মাইকে সুখ দেন না রে বাবাই ডিস্টেন্স কিতার লাগে খরই না আপনারা খালকে বলে এক মাইক অফিসে ঝগড়া করি আইছি হাইলাগান দি বুকাবিল কইরে ভাইজান কিতার লাগে তুমি আপনারা বেদারি বানি মাতিলে বেদারি বানি আজকে যদি খালি নয় আমাদের প্রোগ্রাম হইতো তোমার এই মাইক না হইলে আমার আরো বলা চললো না মালিকুল মৌত যে সময় সম্মুখে আই যাইবা মালিকুল মৌতের রূহ লইয়া যে সময় রওনা দিবা কবর নিয়া বন্দার লাশ যে সময় রাখা হইব হাড্ডি আর মাংস এই কবর রাখতে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে সম্মুখে রাখিয়া বয়ান দেওয়া আরম্ভ করেন আমার সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জিন্দেগি একদিন তোমাদের শেষ হইব এখানে 100 ভাগের 100 ভাগ তোমাদের ইয়াকিন আছে কিন্তু যেই দিন শেষ হইব দুনিয়ার জিন্দেগি এই দিন তোমার সাথী হইব তোমার প্রতিবেশীর তাকিয়া তোমার 3টা ভাই কিন্তু ইয়াদ রাখো সাহাবায়ে কেরাম এই 3 ভাই তাকি 2 ভাই তোমার কবর তৈয়া ঘুরিয়াই যাইব এক ভাই তোমার লগে ইয়া কবর থাকবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বয়ান শোনার লগে লগে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর রাসূল যে 2 ভাই আমরারে তৈয়া ঘুরিয়াই যাইবা এই 2টা ভাইয়ের প্রমাণ খানটা আমরা একবার তা দেখুয়া চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর প্রমাণ দিলা 1 নম্বর ভাইয়ের খবর দিলা নবীজি কইলা তোমার লগে ইয়া এক ভাই যাইব তোমার মাল তোমারে কবর নিয়া তৈব আর তৈয়া তোমার মাল আবার ফিরত রিটার্ন করিয়াই যাইব আমরা মুসলমান ইমানদারের লগে ইয়া মাল গিয়া কবর রয়নি জিগাইতাম স্যার মাল কবর রাখা হয়নি এটা তো খ্রিস্টানে নিয়া দিয়া আইন ভাই যে মারা যায় তার যা সম্পদ আছে সব একলগে ফাঁকার সন্দুক বানাইয়া লাকড়ির সন্দুক বানাইয়া আর মাটির মধ্যে ফাঁকার সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে মাল দিয়া আর থারে দিয়া থয় ও মেঘালয় তাকেও তৈতা এখন তৈন না এখন বুধবাই লেছি তা বেখার দেওয়া এটা তোয়ার বাদে আরো সুর হইব বারো চুরি করে যায় কোন ফারা মাল আছে রে মাল মারতে পারলে ভালো হইব গতিকে এখন তারাও দেবো বাদ এখন না না মাল দিতাম কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান 1 নম্বর এক ভাই যাইব তোমার সাথে আর যাওয়ার লগে লগে তোমার কবর পর্যন্ত পৌঁছাইব আর পৌঁছানির পরেও হে রিটার্ন ঘুরিয়া যাইব আল্লাহ রাসূল রে সাহাবায়ে কেরামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এই ভাই খে আমরারে পরিচয় কান্তা দেখুয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান অট্টালিকা বিল্ডিং জমিন বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করিয়া যে মাল বানাইছলাই ও মাল তাকি যত সামান্য মাল তোমার সাথে যাইব তাও যত সামান্য মাল গিয়াও তাকতো নাই ঘুরিয়াই যাইব কোদাল এখন যায়নি লগে খবর কুদিবার লাগে কোদাল যায় না বইয়া নিবার লাগে খেউর এখন যায় না এটা খবর তৈয়া আইন না লইয়া আইন লইয়া আইন নবীজি ফরমাইছেন এক মাল এক ভাই তোমার লগে যাইব হে আবার রিটার্ন ঘুরিয়াই যাইব তোমার কবর দেওয়ার আগে আগে 2 নম্বর এক ভাই তোমার লগে যাইব সে তোমার কবর রাখবো আর রাখার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়িব আর পড়িয়া কম সময়ের ভিতরে তোমার কিনারাত থাকি এও ভাইও ঘুরিয়াই যাইব সাহাবায়ে কেরামে জিগাইলা ওগো আল্লাহর নবী ও ভাইয়ের পরিচয় এটা দেখছেন খে আল্লাহর রাসূলে ফরমান তোমার রিশতাদার আমার মা আপনারা বুঝ পাইতরা তো কষ্ট হননি আপনারা নবীজি ফরমাইলা এই মা লইল কি তোমার রিশতাদার তোমার ভাই তোমার ভাতিজা তোমার ছেলে তোমার বাবা তোমার আত্মীয় স্বজন এরাও তোমার লগে ইয়া কবর থাকতা নাই তোমার কবর তৈবা আর তোমার লগে লগে কম সময়ের ভিতরে তারা তোমার থেকে রিটার্ন ঘুরিয়াই যাইবা যদি খোয়া হয় ছেলে রে বাবা তোর বাপে তোরে পড়াইবার লাগিয়া মাতার গাম ফার ফাতাত ফেলাইছুন কত মেহনত করছেন তোরে ডাক্তার বানাইবার লাগিয়া আজ তোর বাপ খবর একলা এখান রাত থাক মানবনি হুয়ায় মাতন তোরা আধা রাত থাক মানবনি হুয়ায় 1 ঘন্টা তাক মানবনি হুয়ায় নবীজি ফরমান তোমার রিশতাদার কবর দেওয়ার সাথে সাথে তোমারে তারাও ঘুরিয়াই যাইবা এরা বুঝাইবার লাগি নবীজি ফরমাইতরা তোমার 2 নম্বর ভাই সাহাবায়ে কেরামে জিগাইলা ওগো আল্লাহর নবী 3 নম্বর ভাই খে প্রমাণটা দেন চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান 3 নম্বর ভাই হইল তোমার আমল সুবহানাল্লাহ পড়তাই না সুখে দুঃখে খেদাইলেও হরতো না তোমার লগে থাকবো সুবহানাল্লাহ ই আমল কি জাত আমল ই আমল যদি আপনার আর আমার সামনে আনতাম চাই
ই আমল যদি কবরের লগে লইয়া যাইতাম চাই তে জিগাইয়ার দুনিয়ার জমিনও কিছু মেহনত করা লাগবে না লাগতো না লাগতো না আমি আস্তা সুরার ব্যাখ্যার দিকে যাইতাম পারতাম না এক সুরায় গো আছে যে সুরার নাম সুরায় নসর আছে না নাই এক সূরা আছে সূরা নসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আসেনি ইন্নাহু কানা তাওয়াবা ও আয়াত খান তার সামনে রাখিয়া যে কবর যে ভাই আমার লগো ইয়া রইতো ও ভাইয়ের সম্পর্কে দুইটা চারটা মাততাম সাইয়ার আপনারা শুনতে রাজি আছেন মাত নিতাম আগে দিন ইনশাল্লাহ আগে কইছি তো এই জমিনের বাতাস আমি জানি না আপনারা যে ভাই বাতাস দিবা ও ভাই আমি ঘুরিতাম মাত জানা আছে নি আপনারা জানা আছে তো ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীরে খালিস তৌবাকারী যারা তৌবা কাকে বলে ভাই তৌবার নাম হইল গিয়ে আপনি আপনার বিগত জিন্দেগি খারাপ খাম তাকিয়া ভবিষ্যতের জিন্দেগি শুদ্ধ খামর বাই দিয়া গুড়িয়া আই যাওয়ার নাম হইল তৌবা মাত বুঝাইছিনি বিগত জিন্দেগির খারাপ যা কাম হয়ে গেছে তার উপরে শর্মিন্দা হইয়া ভবিষ্যতের জিন্দেগিত বালা কাম করার আজম বালা কাম করার ইরাদা করার নাম হইল তৌবা আর সহি সালিম শুদ্ধভাবে ইয়াকিনের সহিত তওবাকারীরে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন কোনা সুবহানাল্লাহ আল্লাহর এক বান্দা মস্ত বড় গুনাহগার গুনার আর শেষ নাই গাঁর মানুষে তারে গাঁত তাকিয়া বিতাড়িত করিয়া দিলাইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মাতমাতিয়ার বনি ইসরাইলের কম যে সময় আসলা হৌ সময় কোন মাতমাতিয়ার গাউতনে বিতাড়িত করিয়া দিলাইছেন যে তোমার বদনামে দেশ থাকা জানে না তোমার বদনামে ইজ্জত পাচাল জানে না তোমার বদনামে মান সম্মান জাগাত রাখা জানে না এমতো অবস্থায় তুমি থাকো আমরা তোমারে এক গড়ি করলাম আমরা দেশ থেকে তোমারে বিতাড়িত করলাম এখন 10 বড় না 1 বড় মাতন তোলা 10 মাত মানা লাগে না বেটা একলা মজবুর হয়েছে এখন রইলে ফিটা খাইতে কইল তিয়ার বাগি যায় বাগিছে এক ময়দানও গেছে নাক আর কপাল জমিনও লাগাইছে আর লাগাইয়া খান্দন আরম্ভ করতে যে আল্লাহ অত নাফরমানি করার বাদেও একটাতে মানে মারছই না খালি খেদাইয়া দিছেন দেবা আল্লাহ আজকে তওবা করলাম খালিস দিলে আর ভবিষ্যতের জিন্দগিত একটা দিনও নাফরমানি করতাম না আপনি আমারে মাফ খান করিলাও আর আপনার মায়ার বন্দা আমারে বানাইলা আল্লাহর যাতে তার তওবা কবুল করে নিয়েছে আল্লাহর যাতে তারে মাফ করিয়া দিলাইছে এখন মানুষ যদি হয় মানুষ আল ইনসান মারাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান মানুষ যদি হয় তার মধ্যে দুইটা গুণ লাগাই থাকবো একটা হে ভবিষ্যৎ অতীতর খাজরে জলদি ফাউরিব তুলা ফাউরিবার উদাহরণ একটা দিতাম সাইয়ার হুনতানি একদম গরিব আসলো খাইতে পাইছে না কেউ তাকলেইলা বেজার খান হইবা না আল্লাহর ওয়াস্তে বাদে ফুয়াইন বড় হইয়া হোক আর হে তার লাইনে হোক আর বেলাইনে হোক হারাম দিয়া হোক আর হালাল দিয়া হোক কিছু টাকা পয়সা মানাই লাইছে গাড়িও করে লাইছে বাড়িও করে লাইছে তারা গিয়া জিগাইও ফুন্নার হালত কইবে তা হুদাল্লাহ হুদির মাত্রেব এটা বুধু পাইছি না কইব না কইতো না বন্দা আল্লাহর কাছে যে সময় পড়ছে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইছেন আর লগে আল্লাহর মায়ার বানাই লাইছেন আর আল্লাহর মায়ার যারে আল্লাহ বানাইলায় তার তাকি আল্লাহ বালা খাম লোয়ায় কোনা সুবহানাল্লাহ আজকেও এখন কোনো উদাহরণ হিসাবে কইতাম সাইয়ার এখন তো পিন্ডাল পড়ার পথে কিন্তু এখনও বারোইয়া গিয়া সাইয়া ওখা গিয়া একজন তো উঠে গিয়া দেখিয়া ওখা গিয়া সারা মানুষ যাচাই করলে এতনে বেশ মানুষ বারে আসেন না নাই মাথন আসেন না নাই ইনইকান নাই অমুকর ওয়াজ ভালো লাগেন না এটা নাই লাগান নাই আল্লাহ এখনও কবুল করছেন না এরারে মাত মানছেন নি এখনো আল্লাহ কবুল করছেন না শর্মিন্দগি হাসিল করা উচিত আজকে দিনের আলোচনা হয় উলামায়ে কেরামে মাতইন আমি দোকানো বইয়া চা টানি আমি দোকানো বইয়া আরাধনার গিবত করি আমি দোকানো বইয়া লিডারি করি সময়ের অতিবাহিত করিলে এখান থেকে আমি আমার শর্মিন্দা বানাই যে আল্লাহ বালা কাম আমার তাকি লন না
আল্লাহর বন্দারে আল্লাহ মায়ার বানানির সাথে সাথে আল্লাহর মনসা হইল আর যদি দেরি করি জমিন ও তারে রাখি হয়তো আবার না ফরমানিত লিপ্ত হয়ে যাইতে পারে। আমি আল্লাহ যেহেতু তারে আমার মায়ার বানাই লাইছি লম্বা সময় তার আর দিতাম না, আমি কম সময়ের ভিতরে দুনিয়ার থেকে তারে উঠাই লাইতাম। আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার মউত দিলাইলা কোন সুবহানাল্লাহ। যে সময় হে মারা গেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা খবর দিলা জিবরিল দিয়া, আমার মুসারে গিয়া কইও অমুক জমিন আমার মায়ার এক বন্দা মারা গেছে। সুবহানাল্লাহ পড়ো রে ভাই, অমুক জমিন আমার মায়ার এক বন্দা মারা গেছে, মুসা তুমি যাও আমার বন্দারে উঠাইয়া তার দেশ পর্যন্ত লইয়াও আর আমার বন্দারে দফন করবার লাগি জনতার লাগি আপনি এলান করিয়া দেও, যত মানুষ আমার বন্দার জনতার মধ্যে শরিক হইবা আমি আল্লাহ সারার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিলাইমু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলা কইলা অত বড় বালা মানুষটা বা আল্লাহ জানাইয়া দিতরা আল্লাহর মায়ার এক বন্দা মারা গেছেন, এনর দফন খাফন করতাম, এনর তানোর দেশ ঘুরাইয়া আনতাম, এনর দেশ আনিয়া দফন করতাম, খাফনের ব্যবস্থা করতাম, জনজার ব্যবস্থা করতাম আর করিয়া কবরবাসী করতাম আর লগে এলান দিলা যে যারা ইয়া শরীক হইবা সারারে আল্লাহ মাফ করে দিলাইবা। এই মানুষকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা গিয়া আল্লাহর বন্দারে ও জমিন ময়দান ফাইলা ফাইয়া ওখান থেকে উঠাইয়া লইয়া আইলা, আইয়া গোসলের ব্যবস্থা করলা, খাফনের ব্যবস্থা করলা, এলান করলা ই আল্লাহর বন্দার জনজাত যতজন আইয়া শরীক হইবা আমার আল্লাহ কইছেন সারারে মাফ করে দিলাইবা। মানুষ খবর পাইয়া আইসই আইয়া এক আমল এখান থাকে না জনজার আগে কিছু মানুষের মরা মানুষের মুখ দেখেন আছে না নাই, কিছু মানুষ দেখাত লাগলা গিয়া খালি মুখর কাপড় হরাইলা হরাইয়া কই রেখে এইগু তো হগুবে কোন গু বলে যে ঘুরে দেশ থেকে বাগাইয়া দিছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করেন মানুষে যে হে জমানার নবী মুসা এই খবরটা আপনি পাইলা কিভাবে আর আপনি এখানে প্রচার আর প্রসার কতলা কিভাবে? আমরার কাছে তো ধরা পড়ে এই মানুষ বালা নাই, ইন্টারন্যাশনাল এক নাফরমান, ইগুরে দেশও জায়গা দিছি না, ইগুর গড় জায়গা দিছি না, ইগুর গড় জ্বালাইছি, ইগুরে দেশ থেকে বিতাড়িত করিয়া দিছি আর আপনি ইগুর সম্পর্কে কিলা খবর দেয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লগে এক গাঁওর মানুষের সাক্ষী পাওয়ার বাদে এই সাক্ষী গ্রহণযোগ্য হয়নি না হয় না? এই সাক্ষী গ্রহণযোগ্য নানি? এখন তো সাক্ষীর মজবুত আর মাতিবার কোনো সুরত নাই। মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে আবার আরজ করেন আল্লাহ আস্তা গ্রামের মানুষে কইনি হে না ফরমান আর আপনি কইলা ফরমা বরদার বড় নেককার। আল্লাহ এখানোর জবাব আমি কিলা দিতাম? আল্লাহ তাবারকা ওয়া তাআলা জানাইয়া দেন মুসা তারারে জানাইয়া দেও না ফরমান ছিল সত্য কিন্তু না ফরমানিত তাকিয়া ফিরিয়া যাওয়ার লাগিয়া আমি আল্লাহর কাছে একাকী অবস্থায় এইভাবে তওবা করছে আর তওবা করার লগে লগে আমি আল্লাহ আমার রহমতর কুলতারে তুলিয়া মায়ার বানাইয়া লই লইছি। মুহতারাম দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল তো এরকম করতে হইতে এরকম যদি করতাম চাই এরকম যদি ওইতাম চাই তে কিছু মেহনত করা লাগবে না লাগতো না মাতন তোরা বিনা মেহনতে কিচ্ছু হয় নি ভাই, কিচ্ছু হয় না। তাই আমি আপনার সামনে যেহেতু মানুষও আমি নতুন আর লম্বা সময় নিয়ে আপনারা কষ্টও বেশ দিতাম না, এখানে কম সময়ের ভিতরে আমার মাত কথা শেষ করার দিকে যাইমু। আমি মাতো আসলাম 3 নম্বর এক আমল নবী আলাইহিস সালাতু 3 নম্বর এক বাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন এ আপনার লগো ইয়া কবরও যাইব, কবরটা কি হরতো না হে যেদিন আপনি মারা যাইবা ভাই ঘুরিয়াই যাইবা, রিশতেদার ঘুরিয়াই যাইবা, মাল ঘুরিয়াই যাইব কিন্তু আমল তোমার লগো ইয়া থাকবো। ওখানে হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিনও আল্লাহর কোন বান্দা যদি বিদায় হয়ে যায় 3 ভাই তার লগো হইয়া যায়, 2 ভাই ঘুরিয়াই যায় মাল আর রিশতেদার, 1 ভাই তার লগো হইয়া কবর থাকে সেই ভাই হইল তার আমল। আর ও আমল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মতর বেটাইনার বেটিন এই জীবনে যদি 4টা আমল করিয়া যাইতে পারো, একটা আমলের নাম হইল কোরআন, 2 নম্বর আমলের নাম হইল নামাজ, 3 নম্বর আমলের নাম হইল রোজা আর 4 নম্বর আমলের নাম এখন কইতাম ডর করের বাতাস কিলা বুধ ভাইয়ার না
বাতাস কিলা বুধবাইয়ার না মাতি গান বুধবাই শুননি, কারণ আমি তো এই জমিনের বাতাস জানি না, কিভাবে বাতাস দিয়ে হইতাম পারিয়ান না। এখন 4 নম্বর আমল গান খোয়ার বাদে যদি আপনার পক্ষে পড়ে আলহামদুলিল্লাহ, আর পক্ষে যদি পড়ে না তে যদি নজবিল্লা হই দেন তে তো বিজ্জতে দিন। তাই ডরাইয়া হইতাম সাইয়ার না, আরো তোলা যাই আগে দিয়া ও 3 আমলের ভিতরে তোলা মাতি মাতিয়া, আর বাদে যদি আল্লাহ তৌফিক দেন 4 নম্বর আমল তোলা মাতিমু। রাজিয়া শুননি? রাজিয়া শুননি? দিল থেকে হইন না, রাজিয়া শুননি? রাজি যদি তখন ইনশাল্লাহ ব্যবস্থা বর সৎকা আইছে, আগে আর একজনেরও আইছে অপারেটর ভাই, মাইক দিয়ে সুখ দেয় না, মাইকে সুখ দেন না রে বাবাই। ডিস্টেন্স কিতার লাগে খরই না আপনারা, খালকে বলে এক মাইক অফিসে ঝগড়া করি আইছে, হাইলাগান দিয়ে বুকাবিল কইরে ভাইজান কিতার লাগে তুমি আপনারা বেদারি বানি মাতিলে বেদারি বানি। আজকে যদি খালি নয় আমাদের প্রোগ্রাম হইতো, তোমার এই মাইক না হইলে আমার আরো বালা চললো না। ইনশাল্লাহ মাইক বন্ধ করি ওইটার মাতি, মাইক বন্ধ করি ওইটার মাতি ইনশাল্লাহ এই পিন্ডালের মানুষ আওয়াজ শুনতে না। কিন্তু এই আজকুরি প্রোগ্রামত আমি শেষ নাই, খাইলো আমার যাওয়া লাগবো, ফসু আমার যাওয়া লাগবো, 8 জানুয়ারি আমার যাওয়া লাগবো। যাও যতক্ষণ আমি আসর বাদে ঢুকার পরে হুজুরে ওয়াজ করছেন, শুনছি আয়াত পড়েছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আমিও আয়াতের উপরে আমল করিলে ইয়ার আমার সবাই কুচ্ছ হইত না, আল্লাহ যা চাইবা তা হইব। আচ্ছা যে সময় আছে আমার কষ্ট হোক আর আরামে হোক, সময় আমার নেওয়া লাগবো। সবে কই ইনশাআল্লাহ, আরো একবার তা কই ইনশাআল্লাহ। ও সাইতে মানুষ তো খালি করে দি গিয়া পড়ে, আগে দিয়ে আগুয়াইলে তো করে দি মানুষ বইলা অনে আকো আগে দি তোরা আগ কইয়া। ও পশ্চিম সাইটের মানুষ যেগুলো আছেন তোরা আগে দিয়ে আবার চেষ্টা করি, আগে দিয়ে আইলে খরর পাক ওখান বারোই বদলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 আমলের মাতমাত ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে আমার উম্মতের বেটাইনার বেটিন মৌতর স্বাদ গ্রহণ করতে লাগবো, শারীরিক কথা ইয়াকিন আছে একদিন মরতে লাগবো। ও মৌতর স্বাদ ওখানে গ্রহণ করিয়া কবর যাওয়ার বাদে 4টা আমল যদি লগে রাখিলেই তাই পারো, দৈনন্দিন জীবনে 4টার লাগি সম্পর্ক রাখিলাও, কবর যাইতে দেরি হইব। এই 4 আমল তোমার সাহায্যকারী বনতে দেরি হইতো না। জুড়ে একবার কও সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, 1 নম্বর এক আমল হইল গিয়া এই দুনিয়ার জমিনের সারা আমলের সরদার হইল নামাজ। কও সুবহানাল্লাহ। আপনার নামাজ যদি ঠিক থাকে রে ভাই, এই নামাজের বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার দৈনন্দিন জীবনের চলাফেরারে ঠিক করিয়া দেলাইবা। কও সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন, সব আমলের লিডার হইল গিয়া নামাজ, আর নামাজের লিডার হইল গিয়া ফজরের নামাজ। কও না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় যদি ফজরের নামাজ পড়িলায়, মান আসবাহা দাখালাল জান্নাহ। নবীজি ফরমায়েন, যে সুবহান নামাজ পড়িলায়, মান আসবাহা সালাতা ফাদাখালাল জান্নাহ, যে ফজরের নামাজ পড়িলাইব, আল্লাহর হাবিবে ফরমাইতরা আল্লাহ তাআলা তারে জান্নাতি বলিয়া ঘোষণা দিলেন। কও সুবহানাল্লাহ। ইনো মাথান তুরা ফেসাইলে আছে, তুরা ফেস ভাঙ্গিলে বুধবাইলেইবা। ফজরের নামাজ যে পড়তে পারে আল্লাহ তাআলা তার জান্নাতি বানাইলেন কিলা, ওখান বুঝবার লাগি। এক হাদিস শরীফের মধ্যে আইছে, আল্লাহর কোনো বান্দায় যদি এশার নামাজ পড়িয়া ঘুমায়, অর্ধেক ঈমান লইয়া ঘুমায়। কোন সুবহানাল্লাহ। উঠিয়া যদি ফজরের নামাজ পড়িলায়, নবীজি ফরমাইতে পূর্ণ ঈমানদার। সবে কও সুবহানাল্লাহ। উঠিয়া ফজরের নামাজ পড়িলে পূর্ণ ঈমানদার, আর পূর্ণ ঈমানদারের জায়গা জাহান্নাম নাই, জান্নাত। মাত বুঝতে অসুবিধা হইছে নি? ইমানদারের জায়গা আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুরে কও আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, ফজরের নামাজ পড়িয়া ঘুমাই, এশার নামাজ পড়িয়া ঘুমাইলে অর্ধেক ঈমান লইয়া উঠিয়া ফজরের নামাজ পড়িলাও তে পূর্ণ ঈমানদার। আর যারা পূর্ণ ঈমানদার, ঈমানের বাদে 2 নম্বর আমল হইল নামাজ। এই নামাজ যারা পড়িলেই বাই নেক আমল করিলেই ভাই, আমি আল্লাহর পক্ষে জান্নাতের মেহমানদারির জিম্মা আমি আল্লাহ লই লইলাম। জান্নাতের মেহমানদারির জিম্মাদারি আল্লাহর কুদরত। একবার কই না সুবহানাল্লাহ।
এক নম্বর আমল আমার লগে যাইব নমাজ, আর 2 নম্বর আমল আমি আয়াত পড়েছি আপনার সামনে, যদি নিশ্চয় মুমিন হইতে চাও, বালা মুমিন যদি হইতে চাও, ইন্টারন্যাশনাল ইমানদার যদি হইতে চাও, 3-4টা আমল দৈনন্দিন জীবনে ফরমাও, দৈনন্দিন জীবনে করিলাও, সাথী বানাইলাও। আমার আল্লাহ যাতে ফরমাইতরা 4 আমলের বিনিময়ে আল্লাহ ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তুমি নির্বেজাল মুমিন, খো সুবহানাল্লাহ। তোমার ইমানও কোনো জাত আর ভাইরাস নাই, তোমার ইমানের মধ্যে ডুপ্লিকেট কিচ্ছু নাই, তোমার ইমানও জাল নাই, তুমি নির্বেজাল মুমিন, খো সুবহানাল্লাহ। খালি নির্বেজাল মুমিন নাই, ইমানর বাদে নমাজরে কায়েম করি লওয়ার কারণে, ইমানর বাদে কোরআনের তিলাওয়াত করি লওয়ার কারণে, ইমানর বাদে আল্লাহর উপরে ভরসা রাখি লওয়ার কারণে আল্লাহর যাতে ফরমাইন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার যে দাম আমার কাছে ও পরিমাণ দাম, আস্তা আসমান তাকিও দাম বেশ, 7 জমিন তাকিও দাম বেশ। ইয়া তো কেউ দুনিয়ার মানুষ জানা রাখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আল্লাহর খাস ঘর যেখানে খানায় কাবা, খানায় কাবার থেকেও আল্লাহর কাছে আল্লাহর এক বন্দার দাম বেশি। আল্লাহর ঘরের কত দাম, আল্লাহর ঘর বাই সইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর ঘর দে সই লইলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিলেন, আল্লাহর ঘর ঢুকিয়া 1 রাকাত নামাজ পড়ি লইলে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া দিলেন। এর বাদে আল্লাহ তাআলা ফরমায় কোন তোমার দাম আমার কাছে অতক্ষণ বেশি, আমার ঘর বাইতুল্লাহ শরীফ তাকিয়া, আমার ঘর বাইতুল মামুর তাকিয়াও আমার এক ঈমানওয়ালার দাম আমি আল্লাহর কাছে হাজারো গুণে কোটি কোটি গুণ বেশি, খো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুমি হইলে নির্বেজাল মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তুমি হইলে গিয়া দামি, খো সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতে আমরা আল্লাহর কাছে দামি, খালি দামিও নাই, ওয়া মাগফিরাতুন, বনি ইসরাইলের জমানাত যেভাবে আমি আল্লাহর বান্দা সারা বছর 60 বছর নাফরমানি করার বাদে একদিন করে তওবার বাদে ও পরিমাণ মাফ করিয়া দিছিলাম, আর ও পরিমাণ মকবুল বানাইছিলাম, আর লগে ঘোষণা দিছিলাম যত আয়া জনাজার নামাজও শরীক হই যাইবাই সারার গুনাহ মাফ করিয়া দিলাইমু। আমি আল্লাহ তোমার ঈমানের বাদে ও লাগান তোমারও আমি আল্লাহর কাছে দামি বানাইলাইমু, সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, আল্লাহ আপনারা মাফ করিয়ে দিলাইবা, সুবহানাল্লাহ পড়ো আর একবার। এর বাদে আল্লাহর দাতে ফরমাইন ওয়া রিজকুন কারীম, হায়াতে জিন্দেগি পর্যন্ত আল্লাহ আমরা সম্মানী রিজেক খাওয়াইবা, কোন সুবহানাল্লাহ। এখন কতর বাড়িতে রিজেক আছে হইলে খাইতে পারে না, মাতখান মাননি হয় সুগার হয়েছে, ডায়াবেটিস, ডাক্তারে নিষেধ দিলাইছে, খাইতে পারতে না, আছে বাড়িত খানির প্রচুর্য, খাইতে পারতে না, আর না হয়তো ক্যান্সার হয়ে গেছে গিয়া, খাদ্য নালী বন্ধ হয়ে গেছে গিয়া, বড় বড় বাউশ মাছের পিস দিয়া পরাশরে ডাইল বানানি হয়। আপনার যেগু বর্তমান সরকারে নিষেধ দিলাইছে, যতদিন পর্যন্ত আদেশ ছিল সেই দিন পর্যন্ত উন্নত মানের সিনার হাড্ডি নিয়া ছেলে মেয়ে নাতি নসায় কীর্তন দিয়া খাইন, তুমি দাঁড়ো বইয়া চাও খাইতে পারো না, ইলা জমিনও কিছু মানুষ আসন নিনা নাই, কষ্ট হননি আপনারা, হাসারের কষ্ট হননি, যদি কইন কষ্ট হতে আমার তো তোলা আরাম হইল অন্য কষ্ট আপনারা, কষ্ট যদি হয় না তাহলে যে সময় মাতাইমু তোরা ইনশাল্লাহ স্পিড দিয়ে মারতে রাজি আছেন তো, ইনশাল্লাহ। আর নাইলে রোজা মাস মুখাবো দেওয়া যায়, ইলা করুয়া মুখ তো এরব রোজা মাস ইস্তারও রাখানো মাতন না, এই সময় মাতলে দরিলা মাতন না কি বাড়ির বুড়া বেটি ওখানে তোলা দমলা করে ও আশ্রম নমাজও দায়িত্ব রাখি আর ইস্তার করিয়া আইবা, এর বাদে যেটা করবার এখন করিও না, হুরতারে কইনি না কইনা তোলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
রহমানুর রাহিম তুমি ওগো রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন মাগফিরাতু ওয়া রিজকুন কারীম মওত পর্যন্ত তোমার জবান দিয়া চাটাইয়া তোমার দাঁত দিয়া সাবানি লুয়াইয়া সম্মানী রিজিক খাওয়াইয়া তোমার দুনিয়া থেকে বিদায় দিমু সুবহানাল্লাহ আল্লাহ রাতে ফরমাইতা সম্মানী রিজিক কাহাকে বলে